নিপুণ করেছিলেন খালেদা জিয়ার চরিত্র। ১১ বছর আগেই হয়েছিল শুটিং। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, যেটির শিরোনাম আপোষহীন। আর এ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। জানা যায়, চলচ্চিত্রটি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক। এক দশক আগেই অর্থাৎ ২০১৩ সালে গোপনে এটির শুটিং সম্পন্ন হয়েছিল। তখন প্রধান বিরোধী দল ছিল বিএনপি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে সিনেমাটির বিষয় গোপন রাখা হয়। এবার ১১ বছর পর তা আলোর মুখ দেখতে চলেছে। ২০২২ সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। ছবিটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল বলে জানা গেছে। বাবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে ছবিটি শীঘ্রই মুক্তি দিতে চান গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার রূপল। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে তিনি বলেন, আমরা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছি বাবার সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে। বাবার নির্মিত শেষ চলচ্চিত্র এটি। দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে। এটা শুধু যে একটি চলচ্চিত্র তা কিন্তু নয়, একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক। দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা। সিনেমাটিতে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন হেলাল খান। ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হয়েছিল এই দৃশ্য ধারণের কাজ। তখন দ্রুত পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন অভিনেতা। এমন সময়ে গ্রেপ্তার হন বাংলাদেশের জাতীয়বাদী দলের বিএনপির এই কর্মী। তিনি সাংস্কৃতিক সংগঠন জাসদের নেতা। পরিকল্পনা ছিল ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের ৫ই জানুয়ারির আগে ছবিটি ছাড়ার হিসেবে মুক্তি দিবেন। কিন্তু হেলাল খান জেলে থাকার কারণে গাজী মাজহারুল আনোয়ার সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এদিকে ব্যক্তি জীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন, ছবিটির কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের ৭১-এর মা জননী ছবির শুটিং চলছে। আমাকে আঙ্কেল বললেন চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে, আমাকে তার চরিত্রে রূপদান করতে হবে। জানতে চাইলেন আমার আপত্তি আছে কিনা। জানালাম অভিনেত্রী হিসাবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজপথে সরব। আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন। জানালেন আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথা উঠেছিল, তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে। তবে সিনেমাটির মুক্তির আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান হেলাল খান। তিনি বলেন, ম্যাডাম অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।